আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আগামী 24 ঘন্টায় আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি হইতে যাচ্ছে এটা আসলে বলা যাচ্ছে না। তার মধ্যেও আপনারা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প মামার একটা স্পেশাল স্ট্যাটাস দেখে ফেলছেন। উনি অলরেডি মাথা মাথা ফুল খারাপ করে ফেলছে। উনি বলছে যে গত কয়েকদিন আগে 10 দিনের আলটিমেটাম দিছিল, তো গতকালকে আবার 48 ঘন্টা যে সময় আছে এটার একটা ই মানে বইলা দিছে, রিমেম্বার মনে করাই দিছে আর কি। তো উনি আগামী 48 ঘন্টা পরে উনি একটা এরকম একটা দিছে যে ইরানের যাবতীয় যা আছে, বিশেষভাবে ওই কারেন্ট, ইলেকট্রিসিটি, এই ধরনের যত আছে, পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এইগুলো আছে, সব কিছু ধ্বংস করে দেওয়া হবে আর কি। আর পাশাপাশি মনে করেন যে খুব খারাপ কিছু গালিগালাজও করছে আর কি এই জায়গাতে। গালিগালাজ করে লাস্টে আবার আল্লাহর প্রশংসাও করছে, ঠিক আছে। তো মামা যে কি হয়েছে আসলে এটাই বুঝতেছি না, মামার কি হয়েছে। তো যাই হোক, তো উনি এমন কিছু বুঝাইতেছে যে আগামী এই 48 ঘন্টার মধ্যে ইরানকে একবারে শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ইরান আসলেও শেষ হোক আর যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইরান যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই যুদ্ধটা একবারে একদম মিডিল ইস্টে খুব ভালো করে প্রভাব পড়বে, ঠিক আছে। কারণ হলো ইরান ইরানকে যেই দিক দিয়ে আক্রমণ করা হবে, যেই দেশ থেকে, কারণ কুয়েত থেকে যদি আক্রমণ করে তাহলে ইরান কুয়েনের অবস্থা খারাপ করে ফেলবে, একবার তামা বানায় ফেলবে। অথবা যদি দেখা যায় ওমান থেকে করে তাহলে ওমানের অবস্থা খারাপ করে ফেলবে। অথবা যদি দুবাই থেকে করে দুবাইয়ের অবস্থা ইরানে উল্টা খারাপ করে ফেলবে। তো ওই হিসেবে মানে এই যুদ্ধটা মিললে আসলে যা ক্ষতি হওয়ার আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলির হবে, ঠিক আছে। আর এটার প্রভাব আমরা বাংলাদেশিরা অবশ্যই বুঝবো, কারণ আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর কর্মী আছে, ঠিক আছে। এতে আমাদের খুব লাভবান না, খুব সমস্যাই হবে। তো আশা করতেছি, দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না। তারপরেও আশা করব যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করুক। কারণ আমাদের মিডল ইস্টে যদি ধরেন, প্রায় যতটুকু জানি 60 থেকে 70 লাখ কর্মী আছে। সৌদি, দুবাই, কাতার, এরপরে ধরেন বাহরাইন, কুয়েত, এগুলো মিল্লা প্রায় 60 থেকে 70 লাখ কর্মী। এই মিডল ইস্টে যদি এই যুদ্ধটা যদি বৃহৎ আকারে ছড়াই যায়, তাহলে এই কর্মীগুলো কিন্তু আমাদের দেশে রিটার্ন করা লাগবে, পাশাপাশি জব চলে যাবে। আমরা বাংলাদেশি যারা আছি এরা একটা খুব ভালো মাইন কাছে পাইব, বাংলাদেশি সরকারি সহ, ঠিক আছে। তো এখন দেখা যাক আল্লাহ কি হয় আর কি, ঠিক আছে। আর বাংলাদেশের সরকারের উচিত মনে করি যে এমন কিছু ব্রিফ করে আসলে বাস্তবতা আমাদের অয়েলের কি পর্যাপ্ত মজুত কতটুকু আছে এটা সাধারণ মানুষকে জানাই দেওয়া, তাহলে দেখা যাব সাধারণ মানুষ একটু আস্থা পাবে। পাশাপাশি সাধারণ মানুষকে বিষয়টা বইলা তাদেরকে সান্ত্বনা দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর পাশাপাশি কয়েকদিন আগে মনে হয় ইরানকে নিয়ে আমাদের সরকার একটা বিবৃতি দিচ্ছে। তো বিবৃতি দেওয়ার পরে ইরান একটু মনে কষ্ট পাইছে, এই বিষয়টা ওনারা বলছে। তো আমি মনে করি সামনে রাজনীতির এখন যে প্রেক্ষাপট, অন্তত ইরানের সাথেও সম্পর্কটা একটু ভালো করা। যদি সরাসরি সরকার যদি সরাসরি প্রকাশ্যে না করতে পারে, গোপনে দেয়া হলো তাদের সাথে সম্পর্কটা ঠিক করা। কারণ এখন পর্যন্ত যা মধ্যপ্রাচ্যের যুদ্ধে যা বোঝা যাচ্ছে, ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা অবশ্যই ইরানের ক্ষতি হচ্ছে না এমন না, ইরানের প্রচুর ক্ষতি হইতেছে। কিন্তু কথা হলো ইরান মানে হাইরা যাবে বা দইমা যাবে এরকম পরিস্থিতি হয় নাই। ইরানের টুকটাক অনেকের সাথে টুকটাক যোগাযোগ হয়, যারা ইরানের ভিতরে অবস্থায় আছে, তারা যুদ্ধ বিগ্রহ নিয়ে খুব বেশি কোনো না। তো ওই হিসাবে মনে করি যে সরকার যদি বাংলাদেশে ইরানের যারা ভিতরে আমাদের বাংলাদেশি আছে এদের কাছ থেকে খবর নিয়ে দেখতে পারে ইরানের অবস্থা কি। ইরানের বাস্তবতা হইলো তারা এই যুদ্ধ নিয়ে কোনো টেনশন যুক্ত না। তারা যুদ্ধ হচ্ছে, হোক, সমস্যা নেই, মারা যাবে, এটাও তার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বাইরে থেকে যেটা ভাবতেছি যে ইরান একবারে শেষ, একবারে সবকিছু করে ফেলছে, এমনটা না। ইরান ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে, এটা অবশ্যই মানবো। কিন্তু ইরান দইমা যাওয়ার মতো দেশ না। তারা এখানেও যে ওয়ার্ল্ড ওয়াইড একটা দেশ, যারা কয়েক শতক ধরে পৃথিবীর রাজত্ব করতেছে আমেরিকা, এদের বিরুদ্ধে তারা কথা বলতেছে, এদেরকে পাল্টা আক্রমণ করতেছে, পাল্টা হুমকি দিচ্ছে। অবশ্যই তাদের কাছে ওইটুক পাওয়ার, ওইটুক অস্ত্র শস্ত্র তাদের আছে, এই শক্তি তারা আছে, ঠিক আছে। এই জন্যই বলি যে আমাদের নতুন সরকার যারা আছে
এরা যেহেতু মানে খুব অল্প সময় আসছে, তো এদের উচিত হবে যে এই বিষয়গুলো আস্তে আস্তে একটু স্মার্টলি ডিল করা। অন্যথায় আমাদের দেশের মানুষও বিপদে পড়বে, সরকারও বিপদে পড়বে। মধ্যপ্রাচ্যের অবস্থা আসলে বোঝা যাচ্ছে না। দেখা যাক কালকে পর্যন্ত, পরশুদিন আর কি, কালকে তো সোমবার, পরশুদিন পর্যন্ত যেহেতু আলটিমেটাম, দেখা যাক এর মধ্যে কি হয়। তো সামনেও আমরা দেখবো, সবাই দেখি কি হয় মধ্যপ্রাচ্যের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।